গ্যাস সংকটের কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে গাজীপুরের কারখানাগুলোর উৎপাদন, পাশাপাশি বেড়েছে লোডশেডিং। ডিজেল চালিত জেনারেটরে খরচ বাড়ার কারণে বাড়ছে উৎপাদন ব্যয়, কমেছে উৎপাদন সক্ষমতা। এই পরিস্থিতিতে কারখানা সচল রাখা নিয়ে দুশ্চিন্তায় মালিকেরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাজীপুরে বেশিরভাগ কারখানা তৈরি পোশাক শিল্পের, এছাড়া রয়েছে ওষুধ, চামড়া, সিরামিকের কারখানাও। এসব কারখানার যন্ত্রপাতি সচল রাখার জন্য কমপক্ষে 3 PSI গ্যাস সরবরাহ লাগে, কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র 0.5 থেকে 1 PSI। এই অবস্থায় অধিকাংশ সময় বেকার বসে থাকতে হচ্ছে শ্রমিকদের, ব্যাহত হচ্ছে উৎপাদন, কমেছে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতাও। ফলে শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। তাই সময়মতো পণ্য সরবরাহ এবং শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় উদ্যোক্তারা। আমরা আমাদের যে অর্ডারগুলি আছে সময় মতো সেগুলি ডেলিভারি করতে পারছি না। তো গভর্নমেন্ট যদি আমাদেরকে সোলার সিস্টেমের জন্য যদি একটু সহযোগিতা করতো। কিভাবে আমরা ওয়ার্কারের বেতন এবং বোনাস দিব সেই চিন্তা করতেছি। কারখানা বাঁচাতে দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকট দূর করার আহ্বান জানিয়েছে বিজিএমইএ। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান আমাদের আজকে বন্ধের পথে, অনেক প্রতিষ্ঠান বিকল্প জ্বালানি হিসেবে ডিজেল জেনারেটর তারা ভাড়া করেছে, কিন্তু এর মাধ্যমে এর খরচ অনেক বেশি বেড়ে গিয়েছে। সো এটা আমাদের জন্য অনেক প্রবলেম হচ্ছে। সংকট নিরসনে নানা উদ্যোগের কথা জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। গ্যাস লাইনের সরবরাহ বাড়লেই সমস্যার সমাধান হবে। 360 থেকে 70 মিলিয়ন প্রতিদিন পাচ্ছি। এখানে গ্যাসের আমাদের ঘাটতি আছে, যার কারণে কিছু কিছু এলাকায় গ্যাসের চাপ স্বল্পতা রয়েছে। এই ঘাটতি পূরণের জন্য সরকার তথা তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। গাজীপুরে 5000-এর মতো ছোট বড় কারখানা রয়েছে, এগুলোর বেশিরভাগই গ্যাস সরবরাহের উপর নির্ভরশীল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্যাস সংকটের কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে গাজীপুরের কারখানাগুলোর উৎপাদন। এ নিয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গ্যাস সংকট নিরসনে উদ্যোগের কথা জানিয়েছে তিতাস, কবে নাগাদ সমস্যা সমাধানের আশ্বাস মিলেছে? দেখুন, আমরা তিতাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তিতাস কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে বর্তমানে গাজীপুরে 600 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে, তার বিপরীতে কিন্তু 350 মিলিয়ন ঘনফুট গ্যাস পাচ্ছেন তারা, অর্থাৎ প্রায় অর্ধেক পরিমাণ গ্যাসের সরবরাহ রয়েছে সঞ্চালন লাইনে। ফলে এখানে যে অবস্থাটি হয়েছে যে কারখানাগুলোতে কাঙ্ক্ষিত মাত্রায় গ্যাস পাচ্ছেন না। কারখানার মালিকরা যেটি বলছেন যে তাদের 15 PSI গ্যাসের চাপ থাকার কথা একটি মেশিন বা বয়লার মেশিন চালাতে গেলে, সেক্ষেত্রে তার 1 PSI বা কখনো কখনো 0.5 PSI পাচ্ছেন, অর্থাৎ একেবারে কম চাপে গ্যাস সরবরাহ হচ্ছে। ফলে তারা যে উৎপাদন প্রক্রিয়ায় যাচ্ছেন সেখানে কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা অনেক সময় মেশিন চালাতে পারছেন না। এবং আপনি জানেন যে গ্যাসের সংকটের পাশাপাশি কিন্তু বিদ্যুতের লোডশেডিং রয়েছে। ফলে এখানকার মালিকরা বলছেন যে এই জ্বালানি সরবরাহ নিয়ে তারা বেশ দুশ্চিন্তায় রয়েছেন। কারণ হচ্ছে যে পণ্য যে উৎপাদন প্রক্রিয়া সেটি প্রায় 30% নেমে গেছে বলে তারা বলছেন। এবং তিতাস কর্তৃপক্ষ যেটি বলছে যে এই যে সংকট সেটি সমাধানের জন্য নানা উদ্যোগ রয়েছে। সরকার শিল্প খাতে গ্যাস দেওয়ার জন্য ইতিমধ্যে একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অগ্রাধিকার ভিত্তিতে। সেটি যদি বাস্তবায়িত হয় এবং সঞ্চালনের যে চাপটি সেটি যদি বাড়ানো যায়, সেক্ষেত্রে এই সমস্যা দ্রুতই সমাধান হবে এবং সেই লক্ষ্যে তারা নানা উদ্যোগ নিয়েছেন বলে তিতাস কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তবে মালিকরা যেটি বলছেন যে এই যে অবস্থা এখন এখানে কারখানাগুলোতে, সেইগুলো যদি দ্রুত সমাধান করা না হয়, বিশেষ করে বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ যদি কাঙ্ক্ষিত মাত্রায় না হয়, তাহলে তাদের সামনের দিনগুলোতে, বিশেষ করে সামনে যে ঈদুল আজহা রয়েছে, সেখানে বেতন ভাতা নিয়ে শ্রমিকদের তাদের দিতে গিয়ে কিছুটা সমস্যা হবে। এবং সেই লক্ষ্যে তারা বলছেন যে সরকারের উচিত এক্ষেত্রে দ্রুত নজর দেওয়া এবং যাতে দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করে শিল্প খাতে গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন করা। তা না হলে এই শিল্প যেমন টিকে রাখা কষ্টকর হবে, তেমনি শ্রমিকদের বেতন ভাতা নিয়ে তাদের সমস্যা হবে বলে এখানকার মালিকরা বলছেন। তো এই ছিল গাজীপুরের তিতাসের গ্যাসের সর্বশেষ খবর। গাজীপুর থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।